শুভ দুপুর আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে খুবই ভালো আছি। আজকের দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা ব্লগটা পুরো দেখবে, স্কিপ না করে। তো বন্ধুরা, দুপুরবেলায় একটুখানি তৈরি হয়ে নিয়েছিলাম যে ভিডিও বানাবো বলে, তো একটা দুটো ভিডিও করলাম আমি। তো তারপরে দেখো আমি এবার চেঞ্জ করে নেব, আর মুখে হাতে গলায় কী সব বেরিয়েছে সেগুলোই আমি দেখছি এখন। তো দুপুরের দিকে খাওয়া শেষ করে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা কি খাওয়া দাওয়া করেছো বন্ধুরা? না খেলে খেয়ে নিও। চা তৈরি হয়ে গেছে, এই যে। চলো চাটা খাই এবারে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে কানগুলো প্রচণ্ড ব্যথা করছে, আর সোয়েটার ছাড়া থাকা যাচ্ছে না। তো আমি নিচে নেমেই প্রথমে আগে কানে এটা রুমালটা বেঁধে নিলাম, আর সোয়েটার তো পরেই ছিলাম। তো চলো চাটা খেয়ে নিই এবার। আর তারপরে অনেকগুলো কাপড় আছে আজ কেচেছি, তো সেইগুলো ওঠাতে হবে, জানি না কতগুলো শুকিয়েছে। তো দেখি, চলো চাটা খেয়ে তারপর দেখছি। তারপরে লেগে গেলাম বিকেলের কাজে। তো এখন প্রথমেই আমি দেখো চাটা খেয়ে, তো বাচ্চাগুলো এসেছিলো পড়তে, ওদেরকে পড়িয়ে নিয়ে তারপর আমি ছেলেকে জলখাবার দিয়ে দিচ্ছি। আর এখনও সন্ধ্যের দিকে সব কাজগুলো বাকি আছে, তো সেগুলো আস্তে আস্তে সব সেরে নেব। তো ছেলেকে এখন চানাচুর দিয়ে দিচ্ছি, ও চানাচুর মুড়ি খেতে খুবই ভালোবাসে। তো চানাচুরটা ওকে দিয়ে দিচ্ছি। আর চানাচুরের মধ্যে যে বাদামগুলো থাকে সেগুলোও খায় না, ওই জন্য আমি যখনই ওকে চানাচুর দিই বেছে বেছে খেয়ে নিই আমি বাদামগুলো। তো সেজন্যই দেখো আমি মুখটা নাড়ছি, মানে দু একটা তুলে আমার খাওয়া হয়ে গেল। তো জলখাবারটা আমি রেডি করে দিয়েছি। তারপর এখানে আমি অনেকগুলো কাপড় আছে, তোমাদেরকে তো বললাম, তো সেই কাপড়গুলো আমি এক করে গোছাতে থাকবো। তো চলো আমি কাপড়গুলো গুছিয়ে নিই, আর তোমরা দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, বিকেলের কাজ আমি শুরু করে দিয়েছি। বিকেলের কাজের মধ্যে আবার চা করা হয়ে গেছে, তারপরে কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম। তো কাপড়গুলো তুলে এনে এখন গুছিয়ে রেখে দিচ্ছি, আর ছেলেকে খেতে দিয়ে দিলাম জলখাবার। তো এরপরে আমি হাত পা ধুয়ে সন্ধ্যে দেবো, আর তারপরে করব রাতের খাবার। তো দেখি রাতের খাবার কি করি, এখনও ঠিক হয়নি কি করব। তবে রুটি তো হবেই, আর সবজিটা দেখি এখনও ঠিক করিনি কি করব। আর আজ অনেকগুলো কেচেছিলাম কাপড়, কালকেও কতগুলো কাপড় কাচার আছে, তো সেগুলো কাচবো কালকেও। আর ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে, সকালের দিকটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো ঠিক আছে, চলো আমি কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো যদি 2-3 দিন বাসনগুলো আমি ঠিক করে না রাখি তো বাসনের ঝুড়িতে থেকেই যায়। তো আজ ভাবলাম যে অনেকগুলো বাসনের ঝুড়িতে হয়ে গেছে, আর বাসনের জায়গাটা দেখো একদম ফাঁকা, তো সেই জন্য গুছিয়ে রেখে দিই। এখন যখন সময় পেয়েছি আমি, তো চট করে সব সময়ের জন্য হয়ে ওঠে না। আর এটা মনে হয় যে প্রচণ্ড জটিল কাজ একটা, সব এক একটা করে এনে রেখে সব মাপের মতো করে সাজিয়ে রাখতে হয়। তো সেজন্য একটু আমার কাজটা জটিলই লাগে। তো সেজন্য দেখো সব সময় কাজটা করা হয়ে ওঠে না। তো আজ ভাবলাম যে না, একটু সময় যখন পেয়েছি তখন কাজটা সেরে নিই, কারণ বাসনের জায়গাটা ফাঁকা রইলে পরে বাসন নিতে খুব অসুবিধা হচ্ছে ঝুড়ির মধ্য থেকে, ঝাঁপিটার মধ্য থেকে। তো সেই জন্য বাসনগুলো এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর বাসনগুলো খুব দেখো সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, নাহলে এইটুকু জায়গার মধ্যে, রান্নাঘরটা তো আমার এইটুকু, তো এইটুকু জায়গার মধ্যে গুছিয়ে কাজ করাটা খুবই মুশকিল। তো যাই হোক, বাসনপত্র রেখে দিয়ে আমি তারপর চলে এসেছি আটা মাখতে। তো আটাটা আমি মেখে নিয়ে রুটিটা এবার তাড়াতাড়ি করে নেব, কারণ সারাদিনে যে সব কাজ থাকে সব কাজগুলো আমার করতে খুবই ভালো লাগে। তো সারাদিন যত কাজ দেবে আমি করে দেবো, কিন্তু সন্ধ্যের দিকে খাবারটা করতে এত পরিমাণে বিরক্ত লাগে যে কি বলবো। আর তারপরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একা হাতে সব কিছু করা।
আটা মাখা বেলা শেখা সব কিছুই। তো সেই জন্য আরও বিরক্তি ভাবটা একটু বেশি চলে আসে। তো প্রতিদিন আমি ওই জন্য রাতের দিকে সব দিন খাবার করতে চাই না। মনে হয় যে ভাতটা বসিয়ে দিই রুটি থেকে, তো রুটিটার থেকে আমার ভাতটাই বেশি সহজ লাগে করতে। তো যাই হোক, কী করবে, প্রতিদিন তো আর ভাত খাওয়া যায় না, শীতের দিন তো ভাত একদমই খাওয়া যায় না, তো গ্রীষ্মের দিন হলে তাও হয়। তো ছেলে গিয়েছে কলেজে, তো ছেলে যখন বাড়ি চলে আসবে তো তখন ও তো ভাত খাবে, ওর জন্য ভাতটা তো আমাকে গরম করতে হবে। আর একবারে রাতে 10টা সাড়ে 10টার সময় ও একটা কি দুটো রুটি খাবে, সেই জন্য রুটি করা। আর তোমাদের দাদাভাইও ভাত বেশি পছন্দ করে, কিন্তু শীতের দিন বলে ওকে আমি বেশি ভাত দিচ্ছি না এখন, কারণ ঠান্ডা লেগে যাবে খুব। আর শীতটা প্রচণ্ড জাঁকিয়ে পড়েছে। তো এই কদিন তো একদম এত কুয়াশা যে কিছু দেখা যাচ্ছে না, এত শিশির পড়ছে। আর প্রচণ্ড ঠান্ডাটাও বেড়েছে। তো যেহেতু এখন কুয়াশা শিশির পড়ছে, ঠান্ডাটা বেড়েছে, তো ঠান্ডাটা বেশি দিন আর থাকবে না, সরস্বতী পুজোর আগেই ঠান্ডাটা কমে যাবে। আর আমাদের কি মনে হচ্ছে বলো তো, আমরা যেহেতু কাজ করে বেড়াচ্ছি বলে ঠান্ডাটা একটু যদিও কম লাগছে, তো বেশি কষ্ট হচ্ছে বয়স্ক মানুষদের আর বাচ্চাদের, তো ওদের ঠান্ডাটা একটু বেশিই লাগবে। তো যাই হোক, আমার সব কাজ হয়ে গেছে কমপ্লিট, এবার আমি চা নিয়ে চলে এসেছি ওপরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, দেখতে থাকো পরের ব্লগ।